হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশো চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তা তোমরা দেখতে পাচ্ছ আমি বর আমার পুচকুসোনা বাসে চেপে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মেদিনীপুর। খালি আমরাই নেই, মামুনিও আছেন। তো এখন আমাদের দুজনকে দেখতে পাচ্ছ। তো দেখো আমরা এখন মেদিনীপুর যাচ্ছি বাসে চেপে। আর আমার বাবুদের বাস জার্নি, এই 4 মাসের বাচ্চাকে নিয়ে বাস জার্নিটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা যদি ফুল ভিডিও দেখো তো নিশ্চয়ই জানতে পারবে কেমন কাটলো। আর শুধু ডাক্তারখানায় যাচ্ছি না, মানে মেদিনীপুর যাচ্ছি, মেদিনীপুরে বাবুদেরকে ডাক্তার দেখাতে যাচ্ছি। তেমন কিছু হয়নি, আমরা প্রতি মাসে চেক আপে যাই আমার বাবুদেরকে নিয়ে, সেই চেক আপে যাচ্ছি। আর ওখানে আমার ননদের বাড়ি, তো ননদের বাড়িতেও থাকবো। তো সেসবই ভিডিও শেয়ার করব। তো তোমার পাশে থেকে দেখতে থাকো। তো দেখো বাবুরা আপাতত এখন ঠিক আছে, এখন যেহেতু সকালবেলায় তেমন বেশি গরম নেই, তো বাবুগুলো ঠিকই আছে। তো দেখো আমরা পৌঁছে গেছি ডাক্তারখানা, আর লাইনে আছি এখন। আমরা একটু দেরি করে পৌঁছেছি, তো লাইন ছিল তখন। আর 2টোর পরে আমাদের লাইন হবে আর কি, মানে আমাদের নাম্বার আছে আমার বাবুগুলোর। তো বাবু, আমার ছোটো বাবু কাঁদছে এখানে, দেখো বিরক্ত হচ্ছে আর কি। এখন বেলা 11:30 মতন বাজে, তো গরমে হয়তো বিরক্ত হচ্ছে সে প্রচুর। তো আমি ওকে এখন চুপ করাচ্ছি। তো বাবুর ডাক্তার দেখানো হয়েও গেছে। এবারে দেখো ভাগনার কাছে চলে এসেছি, বোনের বাড়ি। কি বলছে দেখো। কেমন আছো? ভালো, কি বলবে বলো। বলো, আমরা এসেছি, তোমার কেমন লাগছে এখানে বলো। আমি তোমাকে কোশ্চেন করছি যে আমরা এসেছি, তোমার 2টো ভাই এসেছে, তোমাকে কেমন লাগছে ভালো করে বলো। তো দেখেছো আমার ভাগনার কথা, কত খুশি হয়েছে আমরা এসেছি, তার ভাইরা এসেছে বলে। আর এখানে আমার ননদিনীকে দেখো, একদম দাদা বৌদি ভাইপো মামনি সবাই গিয়েছেন বলে একদম খাতির যত্ন শেষ নেই। তো এখানে রান্না করছে, মাংস রান্না করছে বোন। আর আমার বাবুগুলো কত আনন্দ দেখো, নতুন মানে পরিবেশে, তার কোনো মানে মানে ভয় নেই আর কি। খেলা করছে, তার দাদা ভাইয়ের সাথে ফোন দেখছে, 2 ভাই মিলে খেলা করছে। আর তার দাদা ভাইও খেলাচ্ছে একবার করে, আর প্রচুর কথা বলছে, কোনো বিরক্ত বোধ করেনি। তো বিকেলবেলায় আমি বাবুকে নিয়ে, আমার বড় বেটুকে নিয়ে একটু মাঠে গিয়েছিলাম, ভাগনাকেও নিয়ে। মানে ভাগনা প্রতিদিন মাঠে যাই, তো আমাকে বোন বললো তুমি একটু যাও, ঘুরিয়ে নিয়ে এসো, বাবুকেও ঘোরানো হয়ে যাবে, নাহলে বিরক্ত হবে। ছোটো বাবু যেহেতু ঘুমাচ্ছিল তাই ওকে নিয়ে যাইনি, বড় বাবুকেই খালি আমি নিয়ে গেছি মাঠে, একটু আধ ঘন্টা ঘুরিয়ে নিয়ে চলে এলাম, মুডটাও ফ্রেশ হয়ে গেলো বলো। তো এবার এটা হচ্ছে তার পরের দিন সকালে। তো একটু শপিংয়ে যাচ্ছি, শপিং করতে। আমি, বোন, মামনি, বর সবাই মিলেই যাচ্ছি, দাদা ভাগনা সবাই মিলেই যাচ্ছি আর কি। টোটোতে করে যাব একটু শপিংয়ে। তো প্রচুর রোদ, সেই জন্য বাবুদেরকে তোয়ালা দিয়ে নিচ্ছি। আর সে নিল না। এরকম ছোটো বাবুকে দেখো টুকটুক তাকি কত সুন্দর যাচ্ছে, ঝটপট করে স্নান করে নিয়েছে ঘুরতে যাবে বলে। কি আনন্দ তার, মানে কি বলবো, প্রচুর আনন্দ। মানে ঘুরতে পেলে তো জানি আমার বেটুগুলো প্রচুর খুশি হয়। তো প্রচুর খুশি, খুব ঘুরছে, আর কোনো মানে কান্নাকাটির ব্যাপার নেই। তো আমি শপিংয়ে চলে এসে বড় ভিডিওটা করে দিয়েছে। বরকে বললাম শপিংয়ে এসেছি অনেকদিন পরে, বাবু পেটে থাকতে শপিংয়েই করিনি, মানে শপিং বাদ দাও, মানে কোথাও বাইরেই বেরোনি আর কি, ডাক্তারখানা ছাড়া কোথাও তেমন যাইনি। তো বরকে বললাম একটু ভিডিও করে দাও, অনেকদিন কাউকে শপিংয়ের ভিডিও দেখাইনি, খালি আমি ঘরোয়া ভিডিও দেখাই, বাবুদেরকে ভিডিও দেখতে চাইবে না, ভিউজ হচ্ছে না, এই কারণে। তো একটু আলাদা রকম ভিডিও দেখলে তোমাদেরও ভালো লাগবে, তাই বলছি ভিডিও দেখো, একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার একটু উপকার হয় আর কি। অনেক কষ্ট করে ভিডিও করি জানোই তো। তো এখানে কিছু শপিং করলাম, বাবুদের ড্রেস নিয়েছি, বাবুদের ধুতি পাঞ্জাবি নিয়েছি, আমার ছোট্ট বাবুর একটা ফ্রক নিয়েছি, সেগুলো শেয়ার করা হয়নি জানো তো। আসলে মেদিনীপুর থেকে এসে না শরীরটা প্রচুরই খারাপ হয়ে গেছিলো। এই ভিডিওটা যদিও অনেকদিন আগে, 3-4-5-6 দিন হয়ে গেল, মানে এই ভিডিওটা করার। শরীরটা খারাপ থাকায় ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তাই একটু ফাঁকা আছি, তাই একটু এডিটিং করে নিলাম ভিডিওটাকে। আর তোমাদের সাথে পোস্ট এবার কবে করবো সেটাও এবার বলতে পারছি না। তো দেখো এটা হচ্ছে গিয়ে সেই যে যাচ্ছিলাম বাজার, আমি তখনকার ভিডিও। তো আমরা এবারে বাড়ি চলে আসবো সন্ধ্যাবেলায়। আর সেদিনকে বাড়ি আসার সময় বাবুরা না প্রচুর বিরক্ত হয়েছে জানো তো। বাসে প্রচুর গরম ছিল, আমরা 4টার সময় বাসে চেপেছিলাম, আর রাত 8টার সময় বাড়ি পৌঁছেছি। তো বাবুগুলো প্রচুর বিরক্ত বোধ করছিলো, প্রচুর কান্নাকাটি করছিলো। যখন এই বাসগুলো দাঁড়িয়ে যাচ্ছিলো না, গরমে প্রচুর মানে তারা কাঁদছিল। তো খুবই খারাপ লাগছিলো, আর আমাদেরও শরীরটা ম্যাশ করছিলো গরমে, ঘামে বিরক্ত বোধ করছিলাম প্রচুর। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বরটাকে একটু পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে দিলাম আপাত মস্তকটাকে। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।